আমরা প্রতিদিন যে খাবার খাই তার মধ্যে কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করে মানে আমরা হয়তো সেটা দেখতে পাই না কিন্তু সেটার কারণেই আমরা নিরাপদে থাকি চলুন আজ সেই অদৃশ্য প্রক্রিয়াটা নিয়েই একটু জানা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে দোকান থেকে আনা দুধ বা জুসের প্যাকেটটা ফ্রিজে এতদিন ধরে কি করে ভালো থাকে? এর পেছনে কিন্তু বেশ মজার একটা বিজ্ঞান আছে। তো এই যে রহস্য, এর সমাধান কিন্তু একটাই, পাস্চুরাইজেশন। চলুন তাহলে দেখি কিভাবে এই সহজ কিন্তু একদম যুগান্তকারী ধারণাটা আমাদের খাবার দাবারের পুরো জগৎটাকেই বদলে দিল। একদম সহজ করে বললে পাস্টুরাইজেশন হলো একটা প্রসেস যেখানে খাবারকে প্রথমে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয় আর তারপর খুব তাড়াতাড়ি ঠান্ডা করে ফেলা হয়। এর উদ্দেশ্য একটাই, খাবারের ভেতরে লুকিয়ে থাকা যত ক্ষতিকর জীবাণু আছে যেমন ধরুন ব্যাকটেরিয়া বা ইস্ট, সেগুলোকে হয় মেরে ফেলা বা একদম অকেজো করে দেওয়া। আচ্ছা, তো এটা কাজ করে কিভাবে? প্রক্রিয়াটার নামটা শুনতে একটু কঠিন লাগলেও বিশ্বাস করুন ব্যাপারটা আসলে খুবই সহজ। বলতে পারেন এটা মাত্র ৩ ধাপের একটা ব্যাপার। প্রথম ধাপে খাবারকে একটা নিখুঁত তাপমাত্রায় গরম করা হয়। তারপর দ্বিতীয় ধাপে ঠিক ওই তাপমাত্রাতেই ওটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। আর একদম শেষ ধাপে খুব খুব দ্রুত ঠান্ডা করা হয়। ব্যাস, এই সহজ ৩টে ধাপেই সব জীবাণুর খেলা শেষ। আর এর ফলে কি হয়? সোজা কথায় জীবাণুগুলো অকেজো হয়ে যায় আর আমাদের খাবার হয়ে ওঠে ১০০% নিরাপদ। শুধু তাই না, এটা অনেক দিন পর্যন্ত ভালোও থাকে, মানে এর শেলফ লাইফও অনেক বেড়ে যায়। কিন্তু সব প্যাস্টুরাইজেশন কিন্তু একই রকম নয়, এর বেশ কয়েকটা ধরন আছে। আর পুরো ব্যাপারটা হলো আসলে সময় আর তাপমাত্রার একটা দারুণ খেলা। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যেটা এলটিএলটি মানে লো টেম্পারেচার লং টাইম মেথড, সেখানে সময় লাগে পাক্কা ৩০ মিনিট। আর এখন যেটা সবচেয়ে বেশি চলে মানে এইচটিএসটি বা হাই টেম্পারেচার শর্ট টাইম, সেখানে একই কাজ হয়ে যায় মাত্র ১৫ সেকেন্ডে। ভাবা যায়? আর ইউএইচটি বা আল্ট্রা হাই টেম্পারেচার তো মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। শুধু এই দুটোকে পাশাপাশি রাখলেই বোঝা যায় পার্থক্যটা কত বিশাল। কোথায় ৩০ মিনিট আর কোথায় মাত্র ১৫ সেকেন্ড। মানে এই এইচএসটি পদ্ধতিটা যে কতটা কার্যকর আর কতটা সময় বাঁচায় তা তো বোঝাই যাচ্ছে। আর ঠিক এই কারণেই আজকাল এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কিন্তু খেলা এখানেই শেষ নয়, এর চেয়েও এক ধাপ এগিয়ে আছে একটা পদ্ধতি, আর সেটাই হলো এর সবচেয়ে চরম সংস্করণ, ইউএইচটি। আর এই ইউএইচটি এর আসল ক্ষমতাটা কি জানেন? এই পদ্ধতিতে প্রসেস করা ১ প্যাকেট দুধ মানে টেট্রা প্যাকের দুধ ফ্রিজে না রেখেই সাধারণ তাপমাত্রাতেই প্রায় ৬ মাস পর্যন্ত ভালো থাকতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৬ মাস। অবিশ্বাস্য ব্যাপার, তাই না? তো এত কিছু যে করা হচ্ছে, এর আসল সুবিধাগুলো কি কি? চলুন এই প্রক্রিয়ার আসল প্রাপ্তিটা একবার দেখে নিই। প্রথম আর সবচেয়ে বড় সুবিধা হলো নিরাপত্তা। এটা ক্ষতিকর জীবাণুদের ধ্বংস করে দেয়, ফলে খাবারটা খাওয়ার জন্য একদম সেফ হয়ে যায়। দ্বিতীয়ত, শেলফ লাইফ, মানে খাবারটা অনেক দিন ভালো থাকে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এতে খাবারের আসল স্বাদ আর পুষ্টিগুণের তেমন কোনো ক্ষতি হয় না। সব মিলিয়ে এই পদ্ধতির কারণে খাবার থেকে ছড়ানো নানা রকম রোগের ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায়। তাহলে এত আলোচনার পর মূল প্রশ্নটা হলো, এই পাস্তুরাইজেশন আখির কেন এতটা গুরুত্বপূর্ণ? সোজা কথায়, এটা হলো আমাদের রান্নাঘরের একটা অদৃশ্য রক্ষা কবচ। সত্যি বলতে আজকের দিনে আমরা যে ফুড সেফটির কথা বলি তার একেবারে ভিত্তিপ্রস্তর হলো এই পাস্তুরাইজেশন। এর জন্যেই কিন্তু আজ আমরা নিশ্চিন্তে প্যাকেটজাত দুধ বা জুসের মতো জিনিসগুলো খেতে পারি। আচ্ছা, এবার একটা জিনিস ভাবুন তো, এই পাস্তুরাইজেশনের মতোই আরও কত যে অদৃশ্য বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রতিদিন পর্দার আড়ালে আমাদের খাবারকে সুরক্ষিত রাখছে, আমরা হয়তো তার খবরও রাখি না।